ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি? কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিভাবে? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হবে? এগুলো সবগুলোর উত্তর দিব এই এক ভিডিওতেই। তো কথা কম বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন কি, কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিভাবে, এই বিষয়টা। তো আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কোম্পানিকে অ্যাপ্লাই করতে হয়, এটা সেটা অনেক কিছু নানান বিষয়। তো এগুলো আসলে কিচ্ছুই না। তো চলেন আজকে আমি বলি আপনাদের কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আর কি যোগ্য হবেন বা কিভাবে পেতে পারেন। আমাদের মধ্যে এরকম ছোট ছোট ইউজার যারা আছে আর কি, নতুন কন্টেন্ট ভিডিও বানাবে বা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হচ্ছে, তারা অবশ্যই ইউটিউবে এসে সার্চ দেয় যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি করতে পারি বা কিভাবে ফেসবুক মনিটাইজেশন পাবো। তো আমাদের মধ্যে অনেক ইউটিউবার ভাই ব্রাদার আছে যারা নানান ধরনের কথাবার্তা লেখা হয় যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের নাকি অ্যাপ্লাই করতে হবে, এইটা লাগবে সেটা লাগবে। আসলে মূলত এটা কিচ্ছু না। এখন আপনারা বলবেন যে এটা কিচ্ছু না, কারণ আমি নিজে তার প্রমাণ। আমি নিজে তার প্রমাণ এই জন্যই কারণ আমি লাইভ পুরোপুরি সরাসরি ফেসবুক কোম্পানির সাথে কথা বলছি। আর এই ফেসবুক কোম্পানির সাথে সরাসরি কিভাবে কথা বলছি সেটাও ভিডিও শেষে বলে দিব এবং কি দেখাই দিব। তো চলেন আমি আপনাদেরকে দেখাই ফেসবুক কোম্পানির সাথে আমি কি কি কথা বলছি। সবগুলো তো দেখানো যাবে না, প্রাইভেসির একটা বিষয় আছে। তো আমি শুধু মনিটাইজেশনের বিষয়ে যতটুকু কথা বলছি তারই কিছুটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলেন, এই যে দেখেন, আমি ফেসবুক কোম্পানির সর্বপ্রথম জিজ্ঞেস করছি যে আমি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, আর আমার মনিটাইজেশন আসার জন্য আমি কি কি করতে হবে। বিশেষ করে আমাদের মধ্যে অনেক ভাই ব্রাদারই আর কি কন্টেন্ট ক্রিয়েটরে দেখবেন যে ওনাদের ইসে লেখা যে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে আই এম ইন্টারেস্ট সাপোর্টেড এটাই আর কি সাবমিট করতে হবে, অনেক কিছু লিখতে হবে। আসলে মূল কথা এরকম কিচ্ছু না। আমি আপনাদেরকে স্ক্রিনে সবগুলো দেখাই দিচ্ছি। মূল কথা হলো ফেসবুক কোম্পানি আপনাকে এরকম কোনো নির্দেশনা দেয় না যে আপনার এটা পূরণ করতে হবে, এই ফর্ম না পূরণ করে আপনি মনিটাইজেশন পাবেন না। মূলত কথা হচ্ছে একটাই, আপনি কি সাবমিট করলেন কি না করলেন তাতে ফেসবুক কোম্পানি কিচ্ছু আসে যায় না, বিন্দু পরিমাণ কিচ্ছু আসে যায় না। আমি আপনাদেরকে পুরোপুরি লাইভে আপনি চ্যাট করছি সেগুলো দেখাই দিব, সব প্রমাণ সহ দেখাই দিব। ফেসবুক কোম্পানি এরকম মানুষকেই আর কি মনিটাইজেশন দেয় যে এটা পাওয়ার যোগ্য। আপনি যখন একটা চাকরি করতে যাবেন অবশ্যই আপনার চাকরির যোগ্যতা নির্ভরের উপর আপনার চাকরিটা দেওয়া হবে। তো আপনি তো শুধু গিয়া বসলে আপনাকে চাকরিটা দিয়ে দিবে না। তো ফেসবুক কোম্পানি চায় আপনি প্রতিনিয়ত ভিডিও ছাড়েন, প্রতিনিয়ত পোস্ট করেন, প্রতিনিয়ত আর কি অ্যাক্টিভ থাকেন। আপনি অ্যাক্টিভ থাকলে আপনি 2 দিন আগের পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আর না করেন আপনাকে অটোমেটিকলি মনিটাইজেশন দিয়া দিবে, যদি আপনি সেটা চান আর কি। যদি আপনি পেজে বা প্রোফাইলে যেখানে হোক আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি মনিটাইজেশনের জন্য চেষ্টা করতেছেন, 2 দিন আগে হোক পরে হোক আপনাকে অবশ্যই মনিটাইজেশন দিয়ে দিবে। কিন্তু তার মধ্যে কথা হচ্ছে একটাই, যে আপনি মনিটাইজেশন পাওয়ার পরেও কি এরকম করবেন নাকি আর কি আপনার ভিডিওর রেজুলেশন কিরকম আছে সেটার উপর নির্ভর করবে। আপনি এখন 2টা ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিও ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিও রেজুলেশন কমে গেল, বা আপনার ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে না, বা মানুষ আপনার ভিডিও পছন্দ করতেছে না, এরকম হইলে আপনার মনিটাইজেশন দিবে না। মনিটাইজেশন আবারও অন্যের ভিডিও নিয়ে যে আপনি কপি করে ছাড়বেন তাতেও আপনার মনিটাইজেশন দিবে না। ফেসবুক কোম্পানি আপনার প্রপারলি আপনার নিজের থেকে তৈরি করা এরকম কিছু চায়। আর সেটার প্রমাণ আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু দেখাই দিচ্ছি। দেখেন, এই যে দেখেন ফেসবুক কোম্পানির সাথে আমি কি কি কথা বলছি, দেখতে পাইছেন? ফেসবুক কোম্পানি আমাকে একটাই কথা বলছে যে আমার ভিডিও প্রতিদিন রেগুলারলি করতে হবে, রেগুলারলি আমার ভিডিও ছাড়তে হবে আর কি। ওনারা আবার উল্লেখ করে দিয়েছে যে রিলস ভিডিও আমাকে বেশি বেশি ছাড়তে হবে, পাশাপাশি বড় ভিডিও ছাড়ারও চেষ্টা করতে হবে। এতে কি হবে, আমার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে। রিচ ফলোয়ার যখন বাড়তে থাকবে তখন আপনাকে কিন্তু মনিটাইজেশনটা দিবে। আপনাকে কিন্তু হুট করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেললেন আর সেটা অ্যাপ্লাই করে ফেললেন মনিটাইজেশন, এরকম কোনো আর কি তখন আপনাকে মনিটাইজেশন দিবেই না। এক কথা বলতে গেলে মনিটাইজেশন তখন আপনি পাবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে মনিটাইজেশনের জন্য আই এম ইন্টারেস্টেড এই সাপোর্টেড এই অপশনটায় আমাদের মধ্যে অনেকেই আছে যে বলে এটা সাবমিট করতেই হবে, এটা কোনো ইস্যুই না। এই আমি আপনাদেরকে দেখাইছি, এইটা কোনো ইস্যুই না। আমি আবারও আপনাদেরকে এই জিনিসটা দেখাই দিচ্ছি। আমি ফেসবুক কোম্পানিকে জিজ্ঞেস করছি যে আই এম ইন্টারেস্টেড এই অপশনটাই কি আমার আর কি চালু করতে হবে, বা এটা ই না দিলে কি আমি মনিটাইজেশন পাবো না। দেখেন ওনারা কি বলছে। এই যে দেখেন ফেসবুক কোম্পানি স্পষ্ট বইলা দিছে যে মনিটাইজেশনের জন্য আই এম ইন্টারেস্টেড এটা কোনো বিষয় না।
এটা কোনো ইস্যু না। এটা হইলো শুধু আপনি একটা মত প্রকাশ করা যে আমি এটা পেতে চাই, ঠিক আছে। আপনি এটা দিলেই যে সাবমিট করলে যে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন এরকম কিছু না। আবার এটা না দিলেও যে আপনি মনিটাইজেশন পাবেন না এরকমও কিছু না। যদি আপনাকে মনিটাইজেশন দেওয়ার হয়, এটা সাবমিট না করলে আপনাকে মনিটাইজেশন দিবে। এটার আর কি এটার জলজন্ত প্রমাণ হচ্ছে আমি। কারণ আমার আগের এক আইডিতে ওইটাতে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কিচ্ছু করিনি, শুধু আমি আই এম ইন্টারেস্টেড এখানে সাবমিট দিয়ে রাখছিলাম, কোনো লেখালেখা কিচ্ছু না। পরে আমি তখন এই বিষয়টা তো ভালো বুঝতাম না, তো তখন আমি ইউটিউবে ঢুকে দেখি যে এটা সাবমিট না করলে নাকি এত কিছু রাখতে হইব, যে আই এম ইন্টারেস্টেড এই সে অনেক কিছু লিখতে হবে। আমি এইগুলো লিখি নাই, তো দেখলাম যে এটা না লিখলে নাকি মনিটাইজেশন পাওয়ার অপশন একবারই কম। কিন্তু তার কিছুদিন পরে আমার আইডিতে মনিটাইজেশন অপশন চলে আসছিল। তার মানে এটার দ্বারা কিচ্ছু আসে যায় না। তার মানে বুঝতে পারলেন তো, আই এম ইন্টারেস্টেড এটা কোনো ইস্যুই না। এটা দিলেও সই, না দিলেও সই। এখন আপনার যদি মনে চায় যে না আমি একটু ফেসবুক কোম্পানিকে জানাই যে আমি মনিটাইজেশন পাওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি, তখন আপনি একটুখানি কিছু লিখতে পারেন নিজের থেকে, যে হাই ফেসবুক কোম্পানি বা হ্যালো ফেসবুক কোম্পানি, আমি আপনার আর কি আপনি ওইটা নিজের মতো গুছায় লিখলেন যে আমি ফেসবুক কোম্পানির জন্য আগ্রহী, এরকম কিছু আর কি গুছায় সুন্দরভাবে লিখলেন। কিন্তু লেখাটা অবশ্যই ইংলিশে হতে হবে। এটা লিখলে আপনি সাপোর্টেড দিলেন, এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো যারা এই ধারণাটার মধ্যে ছিলেন যে মনিটাইজেশন পাওয়ার জন্য এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কিচ্ছু না। কন্টেন্ট মনিটাইজেশন পান আর যেটাই পান, এর জন্য আর কি একটাই কাজ করতে হবে, সেটা হলো রেগুলারলি ভিডিও ছাড়তে হবে। ভিডিও ভিউজ কম হয়, আস্তে আস্তে ভিউজ হবে। আর আপনার ভিডিওতেও জানি কোনো রেস্ট্রিক্টেড না আসে, কপিরাইট না আসে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর 2 দিন আগের পরে আপনি অবশ্যই ভিডিওতে আপনার মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। আর আমি কিভাবে ফেসবুক কোম্পানির সাথে লাইভ কথা বললাম, ফেসবুক কোম্পানির সাথে আপনিও লাইভে কথা বলতে পারবেন। তার জন্য আপনাকে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো আপনার আইডিটা পুরো ভেরিফাইড থাকতে হবে। ফেসবুক আইডি ভেরিফাইড থাকলে কেবলমাত্র আপনি ফেসবুক কোম্পানির সাথে লাইভ চ্যাট করতে পারবেন। যদি এই সম্পর্কে ভিডিও চান বা এই সম্পর্কে বুঝতে চান বা জানার থাকে কিছু, অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে এটা নিয়ে ভিডিও আনবো। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।